যে সলাহুল আলমি ফি সলাহিল আলিম, যে একজন আলেম যদি সহি হয়ে যায় তার মাধ্যমে আল্লাহ তাআলা পুরা পৃথিবীর হেদায়েতের ফয়সালা করে দেন। আর ফাসাদুল আলমি ফি ফাসাদিল আলিম, একজন আলেম যদি নষ্ট হয়ে যায় তার মাধ্যমে অসংখ্য মানুষ কি হয়ে যাবে, গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, যে জাতির নিজের ভাগ্য পরিবর্তন করবে না আল্লাহ তাআলা সেই জাতির ভাগ্য কখনো পরিবর্তন করবেন না। এবং আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করে। যে আদ-দীনু ইয়াজমাউ ওয়া লা ইউফাররিক, কিতাবের মধ্যে আসছে দিন মানুষকে সুসংহত করে, একত্রিত করে, দিন মানুষকে বিভক্ত করে না। কিন্তু ওই দিনকে কেন্দ্র করে আমরা এখন বিভক্ত হয়ে গেছি। যে দিন মানুষকে একত্রিত করে, সুসংহত করে, এক পতাকা তলে সমবদ্ধ করে। আউস এবং খজরজ আনসার সাহাবী, যাদের মধ্যে শত শত বছরে কি ছিল, যুদ্ধ ছিল, একজন আরেকজনের প্রাণের শত্রু ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জাদু বা কি টনিক সেখানে নিয়ে আসছেন, সেখানে শত শত বছরের যারা প্রাণের শত্রু ছিল, জানের শত্রু ছিল, তারা জানের দোস্ত হয়ে গেছে। এমন একটা ফর্মুলা সেখানে অ্যাপ্লাই করেছে। কিন্তু সেই ইসলাম থেকে, সেই ঐক্য থেকে আমরা এখন অনেক দূরে সরে গেছি। যে ইসলামের যত বিধান আছে কিতাবের মধ্যে লেখছে, সব বিধানের মধ্যে ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে। যেমন হজ আছে, হজের মধ্যে কিসের শিক্ষা? ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে। এমনি নামাজের মধ্যে কি বলা হয়েছে, তোমরা জামাতের সাথে নামাজ পড়ো। কিসের সাথে নামাজ পড়ো? জামাতের সাথে নামাজ পড়ো। এটা ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে। আবার শুক্রবারের দিনে জামাত, আবার মনে করে যে ঈদের দিনে জামাত, আরো বড় বড় ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে, ঠিক কিনা? এমনি জাকাত মানে বড় লোকদের থেকে নাও, গরিবদের মাঝে দিয়ে দাও। মোট কথা ইসলামের অসংখ্য বিধান আছে যেগুলোর মধ্যে কিসের শিক্ষা দেওয়া হয়েছে? ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু সেই ঐক্য থেকে আমরা অনেক দূরে সরে গেছি। অথচ আমাদের কিন্তু একতাবদ্ধ হওয়ার যেগুলো জিনিস, সেগুলো অনেক, হয়তো যেগুলো শাখাগত বিষয়, হয়তো 2টা 4টা 5টা পাওয়া যাবে, সেগুলোর মধ্যে হয়তো বিরোধ থাকতে পারে। কিন্তু সেই বিরোধ তো প্ল্যাটফর্মে বা ওপেন স্টেজে বলার জায়গা না, তাই না? ভাই ভাই বিরোধ থাকতে পারে, সেটাকে আমরা বাইরে প্রচার করি? বাইরে প্রচার করি না, ঘরোয়াভাবে আলোচনা করে সমাধান করার চেষ্টা করি, ঠিক কিনা? তাই না? যেমন আমরা কালেমাকে কেন্দ্র করে ঐক্য হতে পারি, তাই না? নামাজকে কেন্দ্র করে ঐক্য হতে পারি, কাবাকে মানে কেন্দ্র করে, কোরআনকে কেন্দ্র করে আমরা ঐক্য হতে পারি। অর্থাৎ ঐক্য হওয়ার অনেকগুলো জায়গা আছে আমাদের, কিন্তু সেগুলোকে আমরা বাদ দিয়ে যেগুলো মনে করে ইগনোর করার জায়গা, সেগুলোকে আমরা ফোকাস করে, হাইলাইটস করে আমাদের মধ্যে বিভক্ত আমরা বেশি বৃদ্ধি করে ফেলাচ্ছি। এই জন্য এই বিষয়গুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে। এবং সর্বশেষ আমি একটা ঘটনা বলে, ওই ঘটনা আমরা কালিলা এবং দিমনা একটা কিতাব আছে, কালিলা দিমনা একটা কিতাব আছে, খুবই গুরুত্বপূর্ণ। এই কিতাবগুলো নিজের ব্রেন বৃদ্ধি করার জন্য, নিজেদের দক্ষতা, মেধা এগুলো বৃদ্ধি করার জন্য এই কিতাবগুলো পড়া দরকার। তো ওই কালিলা এবং দিমনার মধ্যে একটা ঘটনা লিখছে যে ঐক্যের কি উপকারিতা এবং অনৈক্যের কি কুফল, যেটা আমরা এখন হারে হারে টের পাচ্ছি। যে এত সংখ্যা হওয়ার পরেও আমাদের সংখ্যা এত বেশি, ওয়ালাকিন্নাহুম গুসাউন কা গুসাইস সাইল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, যে আমরা ওই সময় যে ধ্বংস হব, আমরা লাঞ্ছিত হব, অপমানিত হব, বিপদগ্রস্ত হব, আমাদের সংখ্যা কম হওয়ার কারণে না, তোমাদের সংখ্যা অসংখ্য হবে, বিপুল পরিমাণে হবে, কিন্তু ভাসমান ঘরকুটার মতো তোমাদের অবস্থা হয়ে যাবে। খড়কুটার মতো তোমাদের অবস্থা হয়ে যাবে। তোমাদের কোনো সমাজে কোনো মূল্যায়ন থাকবে না, আন্তর্জাতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কোনো মূল্যায়ন থাকবে। আমি মোল্লা ইয়াকুবের সঙ্গে দেখা হয়েছে, নাম শুনছেন তো? মোল্লা ইয়াকুব, আমাদের আফগান ভাইদের মোল্লা ইয়াকুব। যে তাদের যে সিক্রেটটা কোথায়, তাদের রহস্যটা কোথায়, আল্লাহ পাক এই পরাশক্তিকে পরাজিত করে তারা যে আজকে কি করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ চাহে তো এই অবস্থা, উনি বলতেছেন যদি এই অবস্থা, ফার্সি ভাষায়, সব ফার্সি ভাষা বোঝা যায় না, ওখানে অনেক বাঙালি আলেমরা আছে, যে এই অবস্থা যদি চলতে থাকে আগামী 10 বছরের মধ্যে একটা সুপার পাওয়ারে পরিণত হবে ইনশাআল্লাহ আফগানিস্তান। এটা আমাদের অনেক আনন্দের বিষয়, গর্বের বিষয়। বড়দের সঙ্গে দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ। কথা বুঝে আসে, তাদের আল্লাহ পাক যে এই বিজয় দান করছেন, অনৈক্য থাকলে কখনো আল্লাহ তাআলা বিজয় দান করবেন না। তাদের মধ্যে একতাবদ্ধ হয়েছে, তারা সবাই এক হয়েছে। যত মাকতাবায়ে ফিকির, যত স্কুল অফ থট সেখানে আছে, যত চিন্তার লোক আছে, ইঞ্জিনিয়ার গুলুবুদ্দিন হেকমতিয়ার নাম শুনছেন তো আপনারা, যারা পুরাতন মানুষ তারা নাম শুনছেন, সিবগতুল্লাহ মুজাদ্দিদি, আরো অনেকে আছেন, সবাই আলহামদুলিল্লাহ এক প্ল্যাটফর্মে চলে আসছে। আল্লাহ পাক, বুরহানুদ্দিন রব্বানী, আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করছে। এই জন্য আমাদের একতাবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। যাক, যে কথা বলতেছিলাম সর্বশেষ, ওই কালিলা দিমনার ওই ঘটনাটা, যে 2টা গরু ছিল এবং 2 গরু
একটা লাল এবং একটা সাদা, দুজনের মধ্যে ঘনিষ্ঠ মহব্বত এবং বন্ধুত্ব ভালোবাসা ছিল। কথা বুঝতে আসলে এই জন্য বনের বাঘ, বনের রাজা যে সিংহ আছে, তাদেরকে আক্রমণ করে কোনো ফায়দা সে পাইত না, বরং সে উল্টা মার খেয়ে চলে যেত। কারণ দুইজনের মধ্যে ইউনিটি আছে, একতাবদ্ধ আছে। আল ইত্তেহাদু কুওয়াতুন, ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই শক্তি। তো যাই হোক, তো সে একটা কি করলো, তখন সে ওই একটা চাল চাললো, ওই বনে যে সিংহ আছে, রাজা আছে, যে এই দুইজনের মধ্যে একতা আমাকে ধ্বংস করতে হবে। সে সাহস কি করছে, গোপনে একজনের সঙ্গে সে বন্ধুত্ব করছে এবং তাকে অফার দিচ্ছে যে আমি তোমাকে কি দেবো, এই সুযোগ সুবিধা দেবো, এই ফ্যাসিলিটিস দেবো, তুমি আমার সঙ্গে আসো। তখন ওই লাল গরু যে আছে, সে লাল গরু সে কি করছে, তার দলে যোগ দিছে। কার দলে? ওই বাঘের দলে যোগ দিছে। ওই সিংহের কাছে আসছে, বাঘের দলে যোগ দিছে। তখন সে একা হয়ে গেছে। সাদা গরু কি হয়ে গেছে, একা হয়ে গেছে। তখন বাঘের কিছুদিন পরে খাবারের জরুরত হয়েছে, সে তার উপরে আক্রমণ করছে। এবার তো সে একা, সে আক্রমণ প্রতিহত করতে পারেনি, সে বাঘের লোকমায় পরিণত হয়ে গেছে ওই সাদা গরুটা। আবার কিছুদিন পরে বাঘ তো বাঘ, তার তো নেশা মাথা চারা দিয়ে ওঠে কিছুদিন পরে, খাবারের নেশা। সে আবার কিছুদিন পরে খাবারের নেশা মাথা চারা দিয়ে উঠছে। সে খাবার পাচ্ছে না, তখন মাথায় আসছে, কিরে আমি কেন খাবার খুঁজতে, আমার কাছে তো খাবার আছে, লাল গরু তো আমার কাছে আছে, আমার আন্ডারে আছে, আমার আয়ত্তাধীনে আছে। তখন সে তার উপর যখন আক্রমণ করে বসছে, তখন সে বিকট আওয়াজে একটা কথা বলছে, পুরা বনের বাঘ মানে অন্যান্য জন্তুরা যাতে শুনতে পারে, যে কুতিলতু ইয়াউমা কতলি সাউরিল আবিয়াজি, যে আজকে বাঘ আমার উপরে আক্রমণ করছে, আজকে আমি নিহত হইনি, আমি ওই দিন নিহত হয়ে গেছি যেদিন আমার সাদা ভাই নিহত হয়ে গেছে। কুতিলতু ইয়াউমা কতলি সাউরিল আবিয়াজি, যেদিন আমার সাদা ভাইকে আক্রমণ করে তাকে হত্যা করা হয়েছে, সেদিন আমি মূলত কি হয়ে গেছি, নিহত হয়ে গেছি। এই জন্য আমাদেরকে একতাবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। আমরা কাঠটুপি উঁচু, কাঠটুপি নিচু, পাঁচ করলি না নাকি ওর নাম কি, ওটা বগিস টুপি, এগুলো দেখার কোনো সুযোগ নেই। কথা বুঝাস? অনেক সময় আমরা দেখি যে শুধু ঠিক মুখে বলি, আমরা অনেক সময় আমরা মুখে লিপ সার্ভিস দিই। এই যে এখানে বয়ান দিয়ে যাওয়ার পরে দূরে যাওয়ার সমালোচনা শুরু, এরকম মোনাফেকি হিপোক্রিসি থেকে আমরা বের হয়ে আসবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা অন্তরে যা মানে মুমিনুন বিলিসানিহি ওয়া কলবিহি, মুমিনুন বিলিসানিহি, মুখে আমরা মুমিন থাকবো, অন্তরে কি থাকবো, মুমিন থাকবো। আমরা হিপোক্রেসি বা কপটতা, এই কারণে কিন্তু আমাদের অনেক আয়োজন হচ্ছে। আজকে থেকে 10 বছর আগে, 20 বছর আগে এত আয়োজন ছিল? এত আয়োজন ছিল না। আলহামদুলিল্লাহ, আয়োজন তো কম হচ্ছে না, অনুষ্ঠান তো কম হচ্ছে না, এরপর আমাদের পরিবর্তন হচ্ছে না। এই জন্য ভাই, আমরা একজন মুমিন ভাই, একজন ইমাম সাহেব, আমরা মনে করেন যে অনেক জায়গায় দেখা যায় একজন ইমাম সাহেবের ইমামতি চলে গেছে, তাই না? তখন আমরা দেখি কমি মাদ্রাসার নাকি আলিয়া মাদ্রাসার নাকি দেওবন্দি নাকি খারেজি নাকি বেরোলবি, এই বেরোলবি সে মনে করেন ধরে কথা কথা আর কি, এ বাদ দিতে ভালোই আছে, ইমামতি গেছে ভালোই আছে। কথা বুঝতে আসছে, এই ধরনের টেন্ডেন্সি মাইন্ডসেট অনেকের মধ্যে, আমাদের মধ্যে আছে এখন। একজন মুমিন ভাই হিসেবে তার পাশে দাঁড়ান। তার হয়তো গলত থাকতে পারে, তার সূরা ফাতিহা অশুদ্ধ থাকতে পারে, এটা আমি তো মাইকে বলার কথা না, আমি তাকে আলাদা তার ইসলাহি সংশোধন নিয়তে, বা তার কোনো মুরব্বী থাকলে সেই মুরব্বীর মাধ্যমে, ভাই এটা তো একটা ফরজ জিনিস। নামাজ ভঙ্গের 19টা কারণ, তার মধ্যে প্রথম কারণ হচ্ছে অশুদ্ধ তেলাওয়াত করা, তাই না? এটা ভাই তেলাওয়াত, যেহেতু আপনি ইমাম সাহেব, আপনি এটা সুন্দরভাবে তাকে ইনসাল্ট করা, তাকে অপদস্থ করা, লাঞ্ছিত করার নিয়তে আমরা বলি আজকে বেশিরভাগ। এবং আমরা এটা ফেসবুকে বলি, অনলাইনে বলি, ফেসবুকে অনলাইনে বলার কথা না এগুলো। এই জন্য ভাই, আমার মুমিন ভাই, তাকে সংশোধন করলে তার মাধ্যমে আরো, তার মধ্যে হয়তো এমন একটা আল্লাহ পাক যোগ্যতা রাখছে, যে যোগ্যতা কোয়ালিফিকেশনের মাধ্যমে আল্লাহ তাআলা অসংখ্য মানুষের হেদায়েতের ফয়সালা করে। যাক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে, মুরব্বীদের তত্ত্বাবধানে একতাবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করেন। খেয়ে নেও খেয়ে দুনিয়াতে বসবাস করার এবং বাতিলের মোকাবেলা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।